আল্লাহ আপনি যখন অত দয়া মায়া করছো জাহান্নামের বায়তনে মুখ ফিরাইয়া বেহেশতর মুখ আমার মুখ দিলেইছ, আমি বেহেশত দেখি আর বেহেশতর ভিতরে আপনি আমারে ঢুকাই না জানি, অন্তত পক্ষে আমারে বেহেশতর গেটির সামনা খানো পৌঁছাই দেউকা, তাইলে গেটি বায়ে ভিতরের ওটা সুন্দর সুন্দরতা কথা দেখমু যদি অতখান উবালা বেহেশতর গেটির খাসা খান আপনি আমারে লোয়াই দেউকা। আল্লাহ কইবা ও নতুন কত আদা দিলে আমার কাছে যে তোর মুখ যদি জাহান্নামের বায়তনে বেহেশতর বায় ফিরাই দিলাইতে তুই না আমার কাছে গুনতা চাইতে নাই, কত আদা কইলে এখন আবার শ্বাস করে। আয় আল্লাহ কইব আল্লাহ আপনার মখলুকর মাঝে বন্দা বান্দি হলর মাঝে সব তাকিয়া বাদ মানুষ আমারে আপনি বানাই লিতেন, আমি সব তাকি বাদ হয়ে যেতাম নি। আর আপনার সকল বন্দা বান্দি হলর উপরে আপনি দয়া মায়া করি লইছ, আর আমারে যেদিন দয়া মায়া করো নাতে তো আর আমি একবারে নিকৃষ্ট হয়ে গেলাম। যখন আপনি অতখান মায়া করলা তাইলে আমার উপরে আরো কিছু আপনি একটু দয়া মায়া করৌকা, দয়া মায়ার নজর খান ডালৌকা, আর আমারে বেহেশতর গেটির সামনা খানো পৌঁছাই দেউকা। আল্লাহ কইবা ইকান যদিন করিয়া দিলাই ই সোয়াল তোর যদিন আমি পুরা করিলাই তাইলে পরে আর কোনটা সোয়াল করবে না নি, কইব জি না আল্লাহ আর কোনটা সোয়াল করতাম না। আল্লাহ একটা খেলা দেখিতরা যে আমার মন্দা সব ইমানদার হল বেহেশত গেছুন গিয়ে উতার হইছে, আল্লাহর তো হুকুম মনসা ওগুরে হারাইতা নিয়া বেহেশত জানি দাপে দাপে বন্দারও মনোভাব আল্লাহ দেখিতরা জানি। আর আল্লাহরও একটা তান রহমত যে তারে দিতা ই মর্মে দিতে আল্লাহরও একটা খুশি লাগে যদি, নাইলে তো একবারে নিয়া টেলামারি হারাইতে পাইলাম না। কেউর বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে নি? কেউর বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কইবা আমি যদিন ই কথা তোর শুনিলাই যদিন তে পরে আর কোনটা চাইবে না নি, বলে জি না আর চাইতাম না। ফিরিস্তা হলরে কইবা ও ফিরিস্তা হল ওগুরে বেহেশতর গেটির সামনে নিয়ে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও জাতর নামর সাথে আমি শুরু করি, আর যে জাত রহমান এবং রহিম। রহমানুন ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরা। আল্লাহর রহমান গুণ এটা দুনিয়ার মধ্যে আল্লাহ বাস্তবায়ন করেন। রহমান গুণ যেটা এটা বেশি প্রশস্ত, যার কারণে মুসলমানের হক আল্লাহ ব্যবহার করেন, বেঈমান কাফিরের হক ব্যবহার করেন, মানুষের হক ব্যবহার করেন, গরু ছাগল হিয়াল টলা বাঘ বাল্লুক পশু সব কিছুর হক আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমান গুণ কিতা করেন ব্যবহার করেন। আল্লাহ যদি রহমান হইতা না, রহমানের মানা তো খুব বেশি রহম করেনেওয়ালা, দয়া করেনেওয়ালা। আল্লাহ যদি রহমান হইতা না তাহলে দুনিয়ায় কোন এক কাফিরর বাচ্চা লাগি, কাফিরর ফুয়া লাগি, ফুড়ি লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে এক ফুটা পানিও খাওয়াইলা না অনে। আল্লাহ লগে শিরিক করিতরা, আল্লাহর জাগাত নিজর আদ দিয়া মাহবুদ বানাইয়া পূজা করিতরা, তুলসী গাছ পূজা করিতরা, চাঁদ পূজা করিতরা, সূরজ পূজা করিতরা। এটা আল্লাহ দেখিতরা নানি, আল্লাহর গুছা উঠে নানি। আপনার সামনে যদি আপনার ছেলে অন্য মানুষের গুণ গায়, অন্যর বাপর প্রশংসা করে আপনার সামনে, আর আপনার কোনো গুণ গান না প্রশংসা করেন না, দেখো নাদিমত, যার কারণে
আল্লাহর রহমতর বাগ দুনিয়ায় মুসলমানরে জেলা দেন বেঈমান কাফির এহুদ নাসারা কুলি মালি সবরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান রহমতর বাগ দান করেন বা খরিত্রা, যার কারণে সব বাঁচিয়ে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম মাসির পরিমাণ যদি থাকতো, তাইলে কোনো এক কাফির লাগি আল্লাহ তাআলা এক ফুটা পানিও দুনিয়ায় খাওয়াইলা না ওনে। মাসির পরিমাণ যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো, তাইলে কোনো এক কাফির রে আল্লাহ এক ফুটা পানিও খাওয়াইলা না ওনে। আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই, কিন্তু আল্লাহর রহম, আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমত আম ওসিয়াত অরহমতি ওসিয়াত কুল্লা শাই। আমার রহমত সব জিনিস লাগি বেষ্টন করিয়াছে, আমার রহমত সব জিনিসের মধ্যে আছে। দুনিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে সব লাগি তান রহমত দান করেন, এর কারণে সব বাঁচি আছে। যেদিন আল্লাহর রহমত দয়া মায়া থাকতো না, তাইলে যেভাবে আমরা মানুষে বেঈমান কাফির হলে আল্লাহরে দেখাইয়া আল্লাহ ছাড়া অন্যরে পুজিয়ার আল্লাহ ও জাগাত গলার টিপা মারি ধরে লিলে অনে, জাগাত আল্লাহ মারি লিলে অনে, জাগাত আল্লাহ ফিরিস্তা ফাটাইলে অনে আর কইলে অনে ও তার ডাকনা সিঁড়ি ফেলাই দেও, রান সিঁড়ি ফেলাই দেও, দুইজনে দুই ভাই ধরো আর টানিয়া মাঝে দিয়ে সিঁড়ি লাও। কিন্তু আল্লাহ দুনিয়ায় এইরকম ব্যবহার করিতরা না, কিতা লাগি আল্লাহর রহমত আছে, দয়া মায়া আছে। রহমান আল্লাহর এই গুণ দুনিয়ায় আল্লাহ ব্যবহার করেন, এর কারণে সব লাগি রহমত দান করেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা রহিম গুণ ব্যবহার করবে। রহিমুন ফিল আখিরা, রহিমর মানাও রহম করনেওয়ালা, কিন্তু রহমান গুণর মধ্যে রহমানের অর্থ হইল কি বেশি রহম করনেওয়ালা, আর রহিম হইল রহমান থাকি রহম কিছু কম করনেওয়ালা। আখিরাতের মধ্যে আল্লাহর রহমত ছাড়া কেউ উদ্ধার হওয়া পার হওয়া সম্ভব নাই। কিন্তু এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সব লাগি রহম করতা নাই, বেঈমান কাফির লাগি রহম আর নাই। আখিরাত বেঈমান কাফির লাগি কিতা নাই, রহম নাই। এর কারণে মুশরিক বেঈমান কাফিরের প্রতি কোনো দয়া মায়া নাই, এরা সব জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। বেঈমান কাফির ছাড়া ইমানদার যারা, এরা লাগি আখিরাত আল্লাহ রহম করিবা। নেককার হোকা গুনাহগার হোকা সব লাগি আল্লাহ রহম করিবা, আর রহম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশত দান করিবা। যারা বেশি বালা, যেমন আম্বিয়ায়ে কেরাম হল, এরার উপরে আল্লাহ রহম আগে করিবা। আর সব আল্লাহর রহম করম রহমতর দ্বারা সব বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আয়েশা, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আল্লাহর নবী আপনিও আল্লাহর রহমত ছাড়া আপনারও উপায় হইতো না নি, আপনিও আল্লাহর রহমত ছাড়া পার হইতে পারতা না নি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আয়েশা, আমি মুহাম্মদও ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ যদি তান রহমত দিয়া আমারেও যদি জানে বেষ্টন করেন না, আমারেও যদি আল্লাহ তাআলা তান রহমত দান করেন না, রহমত দিয়া যদি ফার করাইয়া দেন না, তাইলে আমি মুহাম্মদ ও আল্লাহর রহমত ছাড়া ফার হইতাম পারতাম না। সুবহানাল্লাহ। নবী তো বেহেশত যাইবা, এখানে তো কোনো সন্দেহ নাই, না সন্দেহ আছে? সন্দেহ নাই, কিন্তু যাইবা যে কিলা যাইবা, তান ক্যাপাসিটি যাইবা কিনি, খালি তান আমলর গুণে যাইবা কিনি, আল্লাহ তান রহমতর দ্বারা আমল কবুল করিবা, আর আল্লাহ তান রহমতর দ্বারা নবীরে আমল করার তৌফিকও দান করছে। নবী তান ক্ষমতার বলে আমল করিলেইছেন, ইলা কোনো কথা নাই। আমল করছেন, আমলের মধ্যে কোনো ত্রুটি করছেন না। নবীজি এইখান কইছেন না যে আমি মুহাম্মদ তো এমনেও ফার, আমার আর আমলের দরকার নাই। রাইত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীজির ফাও ফুলি যেত গি, কেউ কেউ ফরমাইরা নবীজির ফাও ফুলিয়া ফাটি যেত গিয়া। সুবহানাল্লাহ। অত ইবাদত বন্দেগী করতা, রাইত উঠিয়া অত লম্বা সময় হজাক তাইক্তা, খাড়া তাইক্তা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, এ আল্লাহর নবী, আপনার তো আঁখ ফিস সব মাফ, আপনার ব্যাপারে কোনো দরা মারা নাই, আল্লাহ সব কিছু আপনার মাফ করে দিলেইছেন। আর জানরে আল্লাহ মাফ করে দিলেই লাইন, তো কোনো চিন্তার ব্যাপার নাই, চিন্তার দরকার নাই। তা আপনি অত কষ্ট করি অত বেশি আমল করার দরকার কিতা? রাইট এবাদত বন্দেগী করতে করতে খাড়া হইতে হইতে ফাও ফুলিয়া ফাটি যায় গিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা, আমারে আল্লাহ যে অত দয়া মায়া করলা, অত সম্মান দিলা, আমি কিতে আল্লাহর শুকুর গুজার বন্ধ হইতাম না? জানরে সুস্থতা আল্লাহ বেশি দিলা, জানরে আল্লাহ বড় বানাইলা, জানরে আল্লাহ সম্মান দিলা, জানরে আল্লাহ দন দৌলত বেশি দিলা। এই হাদিস দ্বারা কিতা বুঝা যায়? এই আল্লাহর শুকরিয়া আরো বেশ করে কিতা করতা, আদায় করতা। আর আল্লাহর শুকরিয়া কিতা সেফটা হইয়া ফুতি রইলে আদায় হয়ে জীবনী, আদায় হইতো নাই। গরিবে আল্লাহর নিয়ামত কম বুক করে, গরিব লাগি অত শুকরিয়া আদায় করার দরকার নাই। আপনি দমি ধনী, আপনার শরীর সুস্থ, শরীর বালা, আপনি বালা খাইরা বালা ফিন্দিরা, আপনারে আল্লাহ চেয়ারম্যান বানাইলেইছেন, মেম্বার বানাইলেইছেন, আপনারে আল্লাহর শুকরিয়া আরো বেশ করি আদায় করা কিতা দরকার। কিন্তু আমরা তো আল্লাহর নিয়ামত বুক করিয়ার, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করাত নাই। মনে করি এটা তো আমার সম্পদ, আমার বাবা ইতি সম্পদ, দাদাই তৈয়া গেছেন, বাবাই তৈয়া গেছেন, কার শুকরিয়া আবার আদায় করতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আয়েশা, আমার আগ পিছ সব মাফ হইলে কিতা হইল, কিন্তু আমারে যে আল্লাহ অত সম্মান দিলা, আমি তো ওলা আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। আল্লাহর শুকুর গুজার কিতা হইতে হইব, বন্দা হইতে হইব। আর শুকুর গুজার বন্দা যেই নইতে হইবা, এই নু আল্লাহর কাছে কামিয়াব হইবা, সফলতা অর্জন করিবা। আর যাই না শুকুর হই যাবা কি,
এন কামিয়াব হইতে পারতা নাই, এন ধ্বংস হইবা, এন আল্লাহর আযাবের মধ্যে লিপ্ত হইবা। ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কুনতার মধ্যে কোনো ত্রুটি নাই, আমলের মধ্যেও কোনো ত্রুটি নাই, গুনাহ খাতাও নাই, কুনতাও নাই। কিন্তু এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা তাইনো বেহেশত যাইবা কিতার বদৌলতে, আল্লাহর রহমতের বদৌলতে। আল্লাহর নবী যখন আল্লাহর রহমতের বদৌলতে বেহেশত যাইবা, তাহলে আপনার আমার আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আসেনি? কোনো উপায় নাই। কিন্তু আখিরাতের মধ্যে রহমত সীমিত হয়ে যাব গিয়া। খালি মুসলমানও লাগি রহমত হইব, ইমানদারও লাগি রহমত হইব, বেঈমান কাফির হলো লাগি কিতা হইতো নাই, রহমত হইতো নাই। ইহা তককে একজন ইমানদার, একবারে নিম্ন দরজার ইমানদার, জাহান্নামে গিয়া জ্বলতে 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 কোনো পরিচয় রইছে না, কয়লার টুকরা বনি গেছে গিয়া। কেউ চিনিত্রা না। নবী হলরে আল্লাহ অর্ডার দিছেন, এ নবী হল যাও তুমি তাইন গিয়া যারারে চিনো এরারে বার করিয়া বেহেশত লইয়া যাও গি। উলামায়ে কেরাম হল যাও তুমি তাইন যারারে চিনো, তোমাতানোর ঘনিষ্ঠ, তোমাতানোর সম্পর্কর, এরারে তুমি তাইন সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাও গিয়া। সবে যারারে চিনন, জার্জির যারারে সুপারিশ করি করি বেহেশত লইয়া যাইবা গিয়া। কিন্তু একজন মানুষ, বুখারী শরীফের রওয়ায়াত, জাহান্নামের আগুনে জ্বালাইতে 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 কয়লার টুকরা হয়ে গেছে, কোনো অঙ্গর কোনো পরিচয় নাই। ইমানটা গ্রহণ করছিল, কলিমা পড়ছিল, কোনো নামাজ বন্দেগি নাই জীবনে, কোনোদিন অজুও করছে না, নামাজও পড়ছে না। আর যারা অজু করছেন, নামাজ পড়ছেন, আর অন্য গুনার কারণে জাহান্নামে গেছেন কি, এরারে জাহান্নামের আগুনে জ্বালাইব, অজু এবং নামাজের অঙ্গ হল বাদ দিয়া জাহান্নামের আগুনে জ্বালাইব। সুবহানাল্লাহ। নামাজির মুখ জ্বালাইতো নাই, হাত জ্বালাইতো নাই, মাথা জ্বালাইতো নাই, ফাও জ্বালাইতো নাই। সজদার জায়গাও হল, সজদা করতে যেটা জায়গা মাটিত লাগে, কপাল লাগে, নাক লাগে, আঁটু লাগে, আঁত লাগে, দিও ফাও লাগে, ইটা অঙ্গরে জাহান্নামও গেলে গিয়াও জাহান্নামের আগুনে কিতা করতো নাই, জ্বালাইতো নাই। নামাজ অজু কত বড় জিনিস। কিন্তু ই এমন এক ব্যক্তি যে গিয়ে জীবনে কোনোদিন অজু করছে না, নামাজ পড়ছে না, কিন্তু তার ঈমান আছে। সারা শরীর জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে কয়লার টুকরা হয়ে গেছে গিয়া। যারারে পরিচয় খাইবা, এরারে বার করিয়া আনবা জাহান্নামে অনেকদিন জ্বলার পরে। কিন্তু ই বেটারে আর কেউ চিন্তাও নাই, তারে আর জাহান্নাম তনে বারও হর্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইবা, এ আমার নবী হল, হে উলামায়ে কেরাম হল, হে সুলাহা হল, শহীদ হল, তুমি তাইন তো যারারে চিনছো তুমি তাইন সুপারিশ করিয়া বেহেশত আনি লইছো। কিন্তু আমার জানা মতো আমার এক বন্দা জাহান্নামে এখনের মধ্যে রইয়া গেছে, যেগুরে কেউ চিনছো না। জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে কয়লার টুকরা বনি গেছে গিয়া, কোনো পরিচয় নাই তার, কিন্তু তার ভিতরে ঈমান আছে। আমার এই বন্দারে আমি আমার রহমতর গুণে আমি জাহান্নাম তাকি এখন বার করিয়া আইনমু। সুবহানাল্লাহ। ও বেটারে আল্লাহ তাআলা জাহান্নাম তনে বার করিয়া নিয়া
নহরে হায়াতর মধ্যে একটা নহর আছে যে গুত মরা ছাড়ি দিলে জিতে হয়ে যায় গিয়া। নহরে হায়াতর মধ্যে আল্লাহ ছাড়ি দিবা আর ও কয়লার টুকরা উঠিয়া সুন্দর মানুষ মানুষ রূপে রূপান্তরিত হয়ে যাব গি, মানুষ বনে যাব গিয়া। সুবহানাল্লাহ। কিন্তু তার মুখ রইব জাহান্নমর বাই আর ফিট হইব বেহেশতর বাই। মুখ জাহান্নমর বাই, মুখো আইয়া জাহান্নমর গরম আইয়া তার মুখো লাগে। কত সময় তাহার বাদে আল্লাহর কাছে দরখাস্ত করিব, আল্লাহ আপনি তো আমারে অত দয়া মায়া করছো, জাহান্নম তাকি আপনার কুদরত দিয়া দয়া মায়ায় বার করি আনছো। অতখান মায়া যখন করছো আমারে, আমার মুখ কান জাহান্নমর বায়তনে ফিরাইয়া বেহেশতর বাই দিলাও রে বা। পিঠিত গরম লাগলে লাগুক, পিঠি বাই গরম লাগলে আগে অনেকটা আঙ্গাজ করা যায়, মুখে দিয়া চোখও মুখে লাগলে গীতা করা যায়, অতখান গীতা করা যায় না, আঙ্গাজ করা যায় না। আল্লাহ আমার মুখ বান বেহেশতর বাই ফিরাই দেও কা। তখন আল্লাহ কইবা, আচ্ছা এইখান যদি আমি করিয়া দিলাইতে তুই পরে আর কোনটা আমার কাছে চাইবে না। আল্লাহ বন্দায় কইব, জি না আল্লাহ আমি আর পরে আর কোনটা চাইতাম না। আল্লাহর কাছে ওয়াদা যেতখান দেওয়ার দিব হে আর কোনটা চাইতো নাই। ও ফিরে আল্লাহ ফিরিস্তারে অর্ডার করিবে, আল্লাহ ও ফিরিস্তাও হল আমার বন্দাও গুলাগি জাহান্নমর বাইতনে তার মুখ ওখান ফিরাইয়া বেহেশত মুখা তার মুখ কান দিলাও ফিরাইয়া। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুমের উল্টামি করিয়া কত নাফরমানি করিয়ার আল্লাহরে দেখাইয়া করিলেতাম পারিয়ার কোনো বাধা নাই। কিন্তু আখিরাতের মধ্যে কেউ যে আল্লাহর হুকুম ছাড়া এখন ফাও লাড়তা ই ক্ষমতা খাইল কিয়ামতের দিন ময়দানে মাশর কেউর কিতা হইতো নাই। যার কারণে তাই যে উফতামি করি জুড়ে মুখ ফিরেই লইতা আও ক্ষমতাও নাই। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ যখন অর্ডার দিবা তখন ফিরিস্তায় মুখ ফিরাইয়া দিবা বেহেশতর মুখা। বেহেশতর ভাই যখন তার মুখ ফিরে যাব গিয়া বেহেশতর বার সাইড দেখব, বেহেশতর বারর সুন্দরতা দেখব। বেশ টাকা পয়সা খরচ করিয়া সুন্দর বিল্ডিং করলে বারে দিয়া দেখলেও চমকে নানি, সুন্দর নানি। এখন যেবাটে মানে টাইস টুইস লাগাইয়া ঘর বানানি আরম্ভ করছেন, বাপ রে বাপ। কিন্তু বেহেশত এই দুনিয়ায় টাইস লাগাইল নাই, টাইস নাই। বেহেশতর এক ইট হইব সোনার আর এক ইট হইব রূপার। সুবহানাল্লাহ। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। এক ইট সোনার আর এক ইট রূপার। আখিরাতের মধ্যে কিতা সম্পদ পাইবাই আর কিতা ঠেলাইয়া হরাইবাই। দুনিয়ায় থোড়া সম্পদের কারণে কত অবস্থা। মার্ডার করিলার, মানুষ মারি ফেলাই দিয়ে। আলিম মারতেও জানে সার জানোর ভাই সার না, হাফিজ মারতেও জানোর ভাই সার না, আজি সাহেব মারতেও জানোর ভাই সার না দুনিয়ার কারণে। কথা দুনিয়া যাইবনি একতক্ষণা কবর লগে যাইবনি, একখানাও তো খবর দিত নাই। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন, 7 ইকলিমর বাদশা তাইন ফরমাইন, আমি যখন মারা যাইমু দিনদার আল্লাহওয়ালা বাদশা, এই দুনিয়াদার বাদশাও হল নাই, দুনিয়ার লোভী। তাইন ফরমাইন, আমি যখন মারা যাইমু তখন আমার দিয়খান আত তোমরা খাফনর বাড়া রাখি দি। দিয়াত খাফনর ভিতরে হারাইও না, দিয়খানাত ওলা বাড়া থাকে জানি, খাফনর বাড়া থাকে জানি, আত মেলাইয়া রাখিও। মানুষে দেখিয়া বুঝবা ইব্রাহিম ইবনে আদমর মতো বাদশা
খালি হাতে কবর রওয়ানা। সুবহানাল্লাহ। খালি হাতে নিনে আত গুন্তা লইয়া, আত তো গুন্তা লইয়া নাই। ইব্রাহিম ইবনে আদমর মতো বাদশাহ খালি হাতে কবর। এই দুনিয়ার কারণে ইমান আমল সবটা বাদ দিলেইতাম না। এই দুনিয়ার কারণে মার্ডার করা যেতাম কিনি, হ্যাঁ, মানুষের রক্তপাত করাতে এই দুনিয়ার কারণে যেতাম কিনি না আল্লাহরে ডরাইতাম, আখিরাতের কথা স্মরণ করতাম। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ ফরমায় যে ইচ্ছা করে কোন ইমানদাররে খুন করব, মারিব, এগুর বদলা হইল কি জাহান্নাম। এগু মরতো আর কই জিত কি জাহান্নামের মধ্যে জিত গিয়া। অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন যে অন্যায়ভাবে একজন মানুষে মারিব, মার্ডার করব, খুন করব, ইকি একজন মানুষ মারছে না, বরং যেমন দুনিয়ার সারা মানুষ মারি ফেলাইছে। সারা মানুষের লাগি মারা ইকান সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার না। কান্নামা কাতালান নাসা জামিয়া। দুস্থ হল, বুজুর্গ হল, দুজখর বায়তনে মুখ আল্লাহ ফিরাই দিলেই বা বেহেশত মুখা, বেহেশতর যে সময় বারর ওয়ালর সুন্দরতা দেখব, দেখিয়া ডির দড়ি চাইব, কত সময় চাওয়ার বাদে আর ধৈর্য ধরতে পারত নাই। আল্লাহর কাছে না চাইয়া তার মনরে বুঝ দিতে পারত না, কত সময় বাদে অটোমেটিক চাওয়াত লাগি যাব। আল্লাহ আপনি যখন অত দয়া মায়া করছ, জাহান্নামের বায়তনে মুখ ফিরাইয়া বেহেশতর মুখ আমার মুখ দিলেইছ, আমি বেহেশত দেখি আর বেহেশতর ভিতরে আপনি আমারে ঢুকাই না জানি, অন্তত পক্ষে আমারে বেহেশতর গেটির সামনা খানো পৌঁছাই দেউকা। তাইলে গেটি বাই ভিতরতা সুন্দর সুন্দরতা কথা দেখমু, যদি অতখানু বালা বেহেশতর গেটির খাসা খান আপনি আমারে লোয়াই দেউকা। আল্লাহ কইবা ও নতুন কত আদা দিলে আমার কাছে, যে তোর মুখ যদি জাহান্নামের বায়তনে বেহেশতর বাই ফিরাই দিলাইতে, তুই না আমার কাছে গুনতা চাইতে নাই, কত আদা কইলে, এখন আবার চাষ করে। আয় আল্লাহ কইব, আল্লাহ আপনার মখলুকর মাঝে, বন্দা বান্দি হলর মাঝে সব তাকিয়া বাদ মানুষ আমারে আপনি বানাই লিতেন, আমি সব তাকি বাদ হয়ে যেতাম নি। আর আপনার সকল বন্দা বান্দি হলর উপরে আপনি দয়া মায়া করি লইছ, আর আমারে যেদিন দয়া মায়া করো নাতে তো আর আমি একবারে নিকৃষ্ট হয়ে গেলাম। যখন আপনি অতখান মায়া করলা, তাইলে আমার উপরে আরো কিছু আপনি একটু দয়া মায়া করৌকা, দয়া মায়ার নজর খান ডালৌকা, আর আমারে বেহেশতর গেটির সামনা খানো পৌঁছাই দেউকা। আল্লাহ কইবা ইকান যদিন করিয়া দিলাই, ই সোয়াল তোর যদিন আমি পুরা করিলাই, তাইলে পরে আর কোনটা সোয়াল করবে না নি? কইব জি না আল্লাহ, আর কোনটা সোয়াল করতাম না। আল্লাহ একটা খেলা দেখিতরা যে আমার মন্দা সব ইমানদার হল বেহেশত গেছুন গিয়ে উতার হইছে, আল্লাহর তো হুকুম মনসা ওগুরে হারাইতা নিয়া বেহেশত, জানি দাপে দাপে বন্দারও মনোভাব আল্লাহ দেখিতরা, জানি আর আল্লাহরও একটা তান রহমত যে তারে দিতা, ই মর্মে দিতে আল্লাহরও একটা খুশি লাগে। যদি নাইলে তো একবারে নিয়া ঠেলামারি হারাইতে পাইলাম না। কেউর বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে নি? কেউর বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কইবা আমি যদি ই কথা তোর শুনিলাই যদি তে পরে আর কোনটা চাইবে না নি? বলে জি না, আর চাইতাম না। ফিরিস্তা হলরে কইবা ও ফিরিস্তা হল ওগুরে বেহেশতর গেটির সামনে নিয়ে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। বেহেশতর গেছির খাসাত নিবা, আগে দূরই থাকি বেহেশতর বার সাইড দেখছে, এখন যখন গেটির মুখো গিয়া ভিতর দেখে, এখন আর বরদাস্ত করিয়া রোয়ার কোনো ক্ষমতা আছে নি? ক্ষমতা নাই। ভিতরে সকল তা দেখে হৌর গিলমান, সুন্দর সুন্দর হৌর হল বেহেশতি বেটি নকল, ফল ফুরুট
সুন্দরতা, হ্যাঁ, যেতটা দেখের বেহেশত এমন এমন নিয়মত হল আল্লাহ তাআলা আমলদার নেককার হলর জন্য তৈয়ার করিয়া রাখছেন। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি, কুরআন শরীফের আয়াত নাই, তবে হাদিসে কুদসি, হাদিস যেটা সরাসরি আল্লাহর বাণী, নবীর বাণী নাই। আল্লাহ ফরমাইন আমার নেককার বন্দা হলো লাগি, আমলদার বন্দা হলো লাগি বেহেশতের মধ্যে এমন নাম নিয়মত হল তৈয়ার করিয়া রাখছি যেটা কোনো চৌকে জীবনে কোনোদিন দেখছে না, খানেও কোনোদিন জীবনে শুনছে না, মনের মধ্যে কল্পনা জল্পনা তো ইটা নিয়মত হলর কথা কোনোদিন আইছে না। ওলা নিয়মত হল আমি তৈয়ার করিয়া রাখছি কারার জন্য? নেককার আমলদার হলর জন্য। যাইন মনে হয় টান লাগি নাই, জানে সবে লোভ করলে খামাইতো নাই, জানে যখন ইটা দেখবো গেড়ির তনে দেখিয়ে তো আরো ভাগল হয়ে যাবে। কত সময় দম দরিয়া থাকবো, এরপরে আর না চাইয়া পারতো নয়, পরে কইব আল্লাহ আপনি যখন অত মায়া করছো রে আল্লাহ, জানি তাইলে আর মরে ভিতর খানো ফাও খান হারাইবার সুযোগ কান দিলাম, ভিতর খানো সুযোগ কান দিলাও, হামাইবার সুযোগ কান অর্ডার কান দিলাও রে আল্লাহ। আল্লাহ তুই ও আদা দিলে আর চাইতে নাই বলে আল্লাহ কিতা হইল রে আল্লাহ, জানি আপনার কাছে চাইতাম না তে আর কার কাছে চাইতাম, কিতা কইন হাসানো নেই, আল্লাহর কাছে না চাইলে আর কার কাছে চাইতা। जू न मांगे उसे तू बेजार है, हर घड़ी देने के लिए तू तैयार है। जू न मांगे उसे तू बेजार है, আল্লাহ সব সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। দিন সাউকা আল্লাহ দিতে প্রস্তুত, রাত সাউকা আল্লাহ দিতে প্রস্তুত, একলা সাউকা দিতে প্রস্তুত, প্রত্যেকজন সম্মিলিতভাবে সাউকা আল্লাহ দিতে প্রস্তুত। চাওয়ার মতো চাইলে রে আল্লাহ এখানে চাওয়া ফুনতা না, কেনে দিতা না, ডাকার মতো ডাকলে পুতা কেমনে শুনবেন না, ডাকার মতো ডাকলে আল্লাহ এখানে ফুনতা না। আমরা ডাক জানি না, আল্লাহরে দেখা জেলা ডাকার দরকার ইলা ডাকি না, শর্ত অনুযায়ী ডাকি না, যার কারণে আল্লাহ আমরা দেন না। কিন্তু ডাকার মতো ডাকলে আল্লাহ ডাক কিতা করেন না, ফিরত দেন না, ফিরত দেন না। আল্লাহর কাছে যে আল্লাহর ওলিয়ে কইন যে আল্লাহর কাছে চায় না ও গুরু উপরে আল্লাহ বেজার হইন, আল্লাহর কাছে যে চায় না তার উপরে আল্লাহ কিতা হইন, বেজার হইন, যে চায় তার উপরে আল্লাহ খুশ হইন। দুনিয়ায় মানুষের কাছে বেজান চাইলে মানুষ খুশ হয় না বেজার হয়, বেজার হয়। মানুষ কাছে বেজান চাইলে খুশ, বাপর কাছেও বেজান যদি খুয়াই খালি কয় হতা দেও হতা দেও হতা দেও, বাপেও গুছা করিয়া কয় তুমি আনখাই খুয়া হইছো, খালি হতা দেও হতা দেও হতা দেও, খালি খেট খেট, তোমার আর পেট ভরে না। বেজান চাইলে বাপেও কিতা করিলাই, রাগ করিলাই। বউয়ে যদি স্বামীর গেছে খালি কই হতা দেও হতা দেও হতা দেও, স্বামীও রাগ করে। দুনিয়ায় মানুষের কাছে বারবার চাইলে রাগ করে, কিন্তু আল্লাহর কাছে যে চায় না তার উপরে আল্লাহ রাগ করেন, আর যে যত বেশি চায় অত আল্লাহ কিতা হইন, খুশ হইন, খুশ হইন। আল্লাহর কাছে চাইতাম না নি আমরা, বেশ বেশ করে চাইতাম, আল্লাহর রহমতটা কি নিরাশ হইতাম না, বঞ্চিত হইতাম না। আল্লাহর বান্দা কইব আল্লাহ আপনার কাছে চাইতাম না তে কার কাছে চাইতাম, আপনি অত দয়া মায়া করছো, দয়ার আল্লাহ তোরা আমারে বেহেশত খানোর ভিতর খানো হারাই দেও। ফিরিস্তারে আল্লাহ কইবে ও আল্লাহ, ও ফিরিস্তাও কল আমার বন্দাই গিয়ে লোক ছাড়েন না, যখন নাচুর বন্দা তাইলে ওগুরে বেহেশতর ভিতরে হারাই দেও, ঠেলা মারি বেহেশতর ভিতরে হারাই দিবা। বাদে আল্লাহ নিজে ইচ্ছা করি মাতারি ধরবা, ও আমার বন্দা তুই আর কোনটা চাস নি, তোর আর কোনটার দরকার নেই, বেহেশত যখন হামাই গেছে। কারণ বেহেশত হামাই গেলে কি বন্দার ইচ্ছা, বন্দায় যা চাইব তা পাইতো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ ফরমায় বেহেশতি যারা এরা বেহেশত যাওয়ার বাদে যা চাইবা তারা পাইবা, যা কইবা আমার কাছে তা পাইবা।
বেহেশতি বন্দার বান্দির চাহিদার অপূরণ করার কোনটা নাই, চাহিদা পূরণ না করার কিতা নাই, কোনটা নাই, যা চাইবা তা পাইবা। আল্লাহ মাতাইবা বন্দা আর কোনটা দরকার নিছা আসনি বলে আর কিতা চাইতাম, আপনি বেহেশত পর্যন্ত হারাই দিলা, আমার আর কোনটার দরকার নাই। আল্লাহ কইবা ও বন্দা যা, তোরে যখন আমি অতখান মায়া করি লইছি, বেহেশত হারাই দিছি, তাহলে আমার কুদরত দিয়া আমার রহমত দিয়া তোরে দুনিয়া লাখান 10 দুনিয়া দান করি লিলাম। সুবহানাল্লাহ। কইছিলাম আল্লাহর রহমত দুনিয়ায় তো আমরা আল্লাহর রহমত পাইয়ার, রহমতে চলিয়ার, কত গুনাহ করিয়ার, আল্লাহর নাফরমানি করিয়ার, আল্লাহর গজব দিরা না, আল্লাহ আযাব দিরা না, আমরারে দুনিয়ায় চলাফেরা করার সুযোগ দিরা, খাইতাম ফারিয়ার, ফিন্দিতাম ফারিয়ার, আমরার গুনার কারণে আমরা লাগি যেতখান কষ্ট দেওয়ার আল্লাহ অতখান দিরা না। এটা কোটি কোটি বাগর এক বাগো আল্লাহ দিরা না। ওই যে তুড়াতুড়ি যেটা বিপদ আপদ বেমার আজার ইটা আয়, এটা আমরার আমলর বিনিময়, আমরার দোষর কারণে আয়, কিন্তু আল্লাহ শুনল না গজব বিপদ আযাব আমরার গুনাহ অনুযায়ী আল্লাহ দেন না, বরং কোটি কোটি বাগর এক বাগো আল্লাহ দিয়া আমরা লাগি সিগনাল দিরা, হে আমার বন্দা আমার বান্দি সতর্ক সতর্ক সতর্ক। এরপরেও যদি সতর্ক নাতে একদিন আইব, সময় আইব, দরার সময় আইব, যে দিন দললে আর ছুটাছুটি নাই, সাড়ন নাই, আমার দরা লাখান ইলা দরা আর শক্ত দরা আর খেউরন নাই। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবর দরা বড় শক্ত দরা। আল্লাহ জেলা মায়া করতে পারেন, দৈল্যে ওলা আল্লাহ দৌড়তে পারেন, জানে কোনো রেহাই নাই, রেহাই হইতো নাই। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা আল্লাহর রহমতর আশাবাদী, আমরা আল্লাহর রহমত পাইতাম, আর আল্লাহর রহমতে বানা তুকায়, সুযোগ তুকায়। তোমার কিতা আছে, তুমি কিতা খরিতরায় জানি আমল খরিতরায় নি, এখানা আমল করো, এখানার বদলতে আল্লাহ তালায় জানি 16 আনা রহমত দিলেই না। বাহানা চায় একবারে হাত পাও বইয়া যদি আটাইয়া বই থাকি, তাইলে জানি আল্লাহ রহমত দিলেই বানি। কিছু একটু উচিলা করা লাগে, হাও বন্দায় হাও গিয়ে তো আল্লাহর কাছে চাইয়া পাইছে নানি, চাইছে করি পাইছে। যদি বই রইতো মুখ আটাইয়া, তে তো বেটাও কিতা পাইল না অনেক। আমির ড্রাইভার সাহেব ঠাকুরের মাটি 500 টাকা আল্লাহ সদকারে কবুল ও মঞ্জুর ফরমাও, জায়েজ হাজাত পুরা ফরমাও, মুর্দে গান রে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা লাগি খালি ফুতিয়া ঘুমাইবা লাগি নাই, আমল লাগি দুনিয়ায় পাঠাইছেন। আমল আমরা কইরমু, তোরা উসিলা কইরমু, আল্লাহর রহমত আমরার ভাই দৌড়াইয়া গাইব, আল্লাহর রহমত আমরার ভাই গাইব। অদিশ আছে না নে, যখন বন্দা এক হাত আমার ভাই আগায়, তখন আমি বন্দার ভাই 2 হাত আগাইয়ে যাই। বন্দা যখন আটি আটি আমার ভাই আগায়, তখন আমি দৌড়াইয়া বন্দার ভাই আগাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা লাগি খালি ফুতিয়া ঘুমাইবা লাগি, আরে আর নাদাইর গীত গাইবা লাগি নাই, আল্লাহ আল্লাহর হক আদায় করিবা লাগি, আমল লাগি আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ ফরমাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসান রে ইবাদত বন্দেগি লাগি, ইবাদতি লাগি দুনিয়ায় পাঠাইছি, ইবাদতি করতাম। জানি পয়লা নম্বরেও পরীক্ষার ফাঁস করতে হইলে, জানি পয়লাও কবর তাকিয়া শান্তির জীবন পাইতে হইলে, জানি ময়দানে মাসরও উঠিয়া লগে লগে বেহেশতর ফয়সালা পাইতে হইলে ওলা আমল করিয়া আপনার যাইতে হইব। জানি ওটা লাগি আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছেন। আর আমল করতে হইলে ইলমর দরকার। কিতা কই ইলমর দরকার, ইলিম ছাড়া কিতা করা যায় না, আমল করা যায় না। আপনি যে নামাজ পড়িতরা, নামাজর ইলিম অর্জন না করিয়া, নামাজ না শিখিয়া যদি নামাজ পড়েন, তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হইব নি? কবুল হইতো নাই। অজু না শিখিয়া আপনি অজু করেন, আর তাইলে এই অজু আল্লাহর কাছে কবুল হইব নি? কবুল হয় না। যদি ইজাত অজু দিয়া নামাজ পড়েন, তে নামাজ আল্লাহর কাছে কবুল হইব নি? তাইলে আমল কবুল হইতে আল্লাহ আমল লাগি দুনিয়ায় পাঠাইছেন।
আর আমল কবুল হইতে হইলে কিতার দরকার? ইলমর দরকার, ইলমর দরকার। আর ইলম লাগিও আমলর দরকার। ইলিম আপনার ফার পরিমাণ ইলিম শিকিয়া বইতে কইন আর আমল করেন না, তাইলে আওজাত ইলিমও কিতা বেকার। আর ফাড় ফাড় আমল করিতরা ইলিম নাই, জানা নাই, আনা জানিয়া যেভাবে আমল করার কারণে জানি কুরআন হাদিস মতো ওর না আল্লাহ কবুল করিতরা না, ই আমলেরও কোনো ফায়দা আছে দি? ই আমলেরও কোনো ফায়দা নাই। আমল লাগি ইলমর দরকার। আর ইলিম আল্লাহর কাছে কবুল হইতে হইলে আমলর দরকার। আর ইলিম আমল দিওটা ফিট করা, ইলিম আমল ইলিম অনুযায়ী আমল করার ব্যবস্থা নেওয়া, আমল করার জন্য উৎসাহিত করা, জানি এটা তো নিজেও আমল করিতরা আর অন্য লাগি আমলর উৎসাহ করিতরা এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হলে, এই নুরানি মাদ্রাসার উলামায়ে কেরাম হলে কিতা হন ঠিক নি না? কওমি মাদ্রাসা যদি থাকতো না তাইলে সঠিকভাবে দিন দুনিয়ার মধ্যে পাওয়া মুশকিল হইল না, সম্ভব হইল না। হলে এই কথাটা আপনারা একমত নি? সরকারি মাদ্রাসাতে ভর্তি আর কওমি মাদ্রাসা নাই, তাইলেও সঠিকভাবে দিন দুনিয়ায় পাওয়া গেল না। সরকারি মাদ্রাসার আলিম মহলের মাঝে একবারে বেজালে ভর্তি, বেজালে ভর্তি। সরকারি মাদ্রাসাত পড়ে দাড়ি খাটে, সরকারি মাদ্রাসাত পড়ে শার্ট প্যান্ট পিনতে আসেননি, আসেননি। সরকারি মাদ্রাসার পড়ে আপনার বাতিল গ্রুপ করে, মওদুদি দল করে, জামাতে ইসলামী করে, এই সেই আরো কতটা তারারও ইয়র ঠিক নাই। আর মানুষ লাগি কিতা করতো, কিতা ঠিক করতো। আজ ফৌকাসান জনগণরে লইয়া চলা, জনগণরে ইসলামর গণ্ডিত পুরাপুরি ভাবে আনার চেষ্টা মেহনত কুনানোর কোন সরকারি মাদ্রাসার মেসা বলে করিতিরা কৌকা দেখাইতে পারিবানি পারতা নাই। এর কারণে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হলো লগে সম্পর্ক রাখি রাখি কওমি মাদ্রাসার খেদমত করি করিয়া আমরা জীবন কাটাইতাম। ইকানোর উপরে আমরা সব প্রস্তুত আছিনি? সবাই আউকা 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 তো পড়ে নিতাম, পড়ে নিতাম। মা বাড়ির মেসাবর শাশুড়িয়ে 20 টাকা আল্লাহ সদকারে কবুল ও মঞ্জুর ফরমাও। এর কারণে নামাজও তো ওই যেত কি বেশি দেরি আর করা হইতো নাই। এখন ইতা মাদ্রাসা দামে দিরহমে টেকা পয়সা বাচ্চা বাল বাচ্চা অন্তত পক্ষে নুরানি মাদ্রাসাত দিয়া বাচ্চাইন তো লাগি আপনার অজু গুসল ফরজ এগুলা মুসলমান লাগি হিকানি একবারে একান্ত ফরজ, একান্ত ফরজ। এগুলা হিকিয়া পরে আপনার মনে চায় না মাদ্রাসাত পড়াইতা, স্কুল দেউকা, কলেজও দেখুয়া, দিনদারি পরিবেশ বহাল রাখিয়া দিনদার হিসাবে আপনার বাচ্চা লাগি বাচ্চার জীবন ভবিষ্যৎ গড়িয়া তুলিয়া আপনি ডাক্তার বানাইলেও কা, ইঞ্জিনিয়ার বানাইলেও কা, আপনি যেটাও বানাও কা, কিন্তু মেইন পুঞ্জি যেটা দিন ধর্মর মেইন পুঞ্জি কলিমা নামাজ রোজা এগুলা যদি আপনি ঠিক না রাখেন তাহলে তো ভবিষ্যতে আপনার ছেলেরে মুসলমান হিসাবে টিকাইয়া রাখা, মুসলমান হিসাবে জীবন খাটানি মুশকিল হইয়া দাঁড়াইব। আর যে ছেলে মুসলমান হিসাবে জীবন কাটাইতে পারব না ই ছেলে মেয়ে জানি নজাত পাওয়া মুক্তি পাওয়া সম্ভব হইতো নাই। যখন দেখবো আখিরাতের মধ্যে বিপদ পড়ে যাব গিয়া তখন একলা আপনার বিপদ পড়তো নাই, একলা জাহান্নামে যেত নাই। গার্জেন্ট লাগি আল্লাহর কাছে কেস দিয়া গার্জেন্টরে লইয়া জাহান্নামে যাইব। কইব আল্লাহ আমার যে বাবা আর মা আমারে ধ্বংস করছেন, নষ্ট করছেন, আমারে বেঈমান আমারে বেআমল বানাইছেন, যার কারণে আজ বিপদ আমি পড়ছি। আমার ও বাবা আর মারে সামনে আনৌকা অগুন্তরে ঠেলাইয়া জাহান্নামে হারাইয়া যাতাইয়া উড়া দিয়া তারারে লইয়া আমি জাহান্নামে যেতাম। এটা তো আমার মুখ থেকে কইয়েন না, বগলোর কথা কইয়েন না। কুরআনে কারীমের আয়াত রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যে দুই গার্জেন্টে
মানে মা আর বাবা বুড়া বুড়ি যে দিও গিয়ে আমারে পথভ্রষ্ট করছেন গুমরা করছেন যার কারণে আজ আমি বিপদ পড়ছি ও দিও ঘুরে আমার সামনে আনৌকা ও গুনতে লাগি জাহান্নম ঢুকাইয়া আমি ফাউদি উড়িয়া লাতাইয়া জাহান্নমর মুরে দি হারাইয়া এর বাদেও আমিও তারার লগে যাইব এর কারণে ইজাত বিপদ পড়তাম নি আমরা ইজাত বিপদ রে ভাই হল বাপ ভাই হল যদি ফড়ি আর ফোড়ার পথ লইতে তো উপায় নাই এর কারণে ইটা নুরানি মক্তব খুব জরুরি জানি মসজিদের মক্তব খুব জরুরি আমরা জৈন্তা ছাড়া ও মগলান বা ইটা মক্তব উঠি যার গিয়া মক্তবর ফোড়াফড়ি উঠি যার গিয়া যার কারণে এটা বড় আর বাদে কলিমা ঠিক নাই নামাজ ঠিক নাই কুরআন শরীফ শুদ্ধভাবে পড়া জানেন না এর কারণে খুব আপনার বালা কাম করছেন আপনারা এখানে নুরানি মক্তব করছেন সব তা দিয়া সাহায্য সহযোগিতা করতে সব প্রস্তুত আছেন নি বাচ্চাই নদীটা একটু আর্থিক সহযোগিতাও করতা সময় কমে গেছে কি জুমার নামাজ হইতো নামাজ পরে ইয়ান হইতো এর কারণে কিছু সাহায্য আপনারা করুক কিছু রড সিমেন্ট 1 মন 2 মন রড ফাইলে আপনারা এক টুকটা খৌকা আর নগদও কিছু অনুদান এক টুকটা দেউকা আপনারা খৌকা